তা ব্রিজ করে দিয়েছে আর ওই ব্রিজের মধ্যে আমরা হাঁটাচলা করছি। ওয়াও, ইটস গ্রেট, লুক দিস প্লেস, ওয়াও। সানডেতে আমি ভেবেছিলাম যে টাকে ঘুরতে যাবো, তো ফাইনালি আজকে মর্নিংয়ে তাড়াতাড়ি উঠে আমি টাকের জন্য রেডি হয়েছি। ইটস মাই ফাইনাল লুক। আমি বারাসাত থেকে সকাল 8টার সময় ট্রেনটা ধরেছি, তো বারাসাত জাংশন থেকে উঠেছি আর প্রায় 18টা স্টেশনের পর টাকি রোড বলে একটা স্টেশন আছে, ওখানে অ্যাকচুয়ালি টাকিটা। সকালে বারাসাত থেকে প্রায় 7টার দিকে একটা ট্রেন থাকে, কিন্তু ওই ট্রেনটা মিস করার কারণে আমি 8টার দিকে ট্রেনটা ধরেছিলাম। আমরা টাকি রোড স্টেশনে নেমে দেন আমরা প্যাকেজ দেখতে পাচ্ছি সামনেই 3টা প্যাকেজ রয়েছে, 3টা সাইড রয়েছে, 3টা সাইড ওয়াইজ আমাদের মানে প্রাইস রয়েছে। সো এখানে 350, 500 এবং 350। ইয়েস, পরে বলি, আমি কমপ্লিট করে নিই। তো আমরা ডিসাইড করলাম পুরো 3টা সাইডই দেখবো। 1100 টাকা যেটা রয়েছে, আমরা 4জন যেহেতু রয়েছি, তো 1100 টাকা দিয়ে এটাই ফাইনাল করলাম। আমরা এখন টোটোতে উঠে গেছি, স্টেপ বাই স্টেপ আমরা সাইডগুলো ভিজিট করব। আর আমরা মনে হয় ব্রেকফাস্টও করবো না এখন, সো কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো, বিকজ অফ আমরা সকাল থেকে কিছু খেয়ে আসিনি, তো ব্রেকফাস্টও কিছু করতে হবে। ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা দোকান পেয়েছি, যেটা আমাদের টোটো কাকু বলেছে। সো আমাদের লুচি তরকারি চলে এসছে, এটা আমরা খেয়ে এখান থেকে। সো আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট, এরপর স্টেপ বাই স্টেপ ঘুরতে যাবো। ডেস্টিনেশনগুলো যেগুলো আছে, ফার্স্ট স্টেপ আমাকে টোটোওয়ালার সাথে কথা বলতে হবে, নেক্সট আমি বুঝতে পারবো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা ফার্স্টেই যাচ্ছি রামকৃষ্ণ মিশনে, কারণ আমরা ফার্স্টেই ঠাকুরের পুজো আরাধনা করে মুভি আমরা স্টার্ট করতে যাচ্ছি, তাই আমরা রামকৃষ্ণ মিশন ফার্স্ট যাচ্ছি, নেক্সট তারপরে ডেস্টিনেশন বলা যাবে। তো আমরা ফার্স্টে এসেছি রামকৃষ্ণ মিশন, সো দেন যাব। আমরা বেসিক্যালি রামকৃষ্ণ মিশনে ঢুকেছি, মানে আমাদেরকে ফার্স্টেই ঢোকানো হলো রামকৃষ্ণ মিশনে, জানি না কেন। তবুও টাকির মতো জায়গায় কেমন রামকৃষ্ণ মিশন আছে, রামকৃষ্ণ মিশনটা রয়েছে, সেটা একবার দেখে নিই। মানে হাই স্কুলে রয়েছে, যেটা 1931, মানে অনেক দিন আগেকার, এটা বেশ ভালো। নেক্সট আমরা এসেছি কুলেশ্বরের মন্দির, এটা খুব জাগ্রত বলছে এখানকার মধ্যে, আর এখানে কন্যাশ্রী পুজোও হয়। সো এটা একটা পুরোনো দিনের বাড়ি, এখানে বেসিক্যালি আমাদের বিসর্জন মুভিটা যেটা বাংলাতে রয়েছে, ওই মুভিটার শুটিং এখানেই হয়েছিল। তাই আমরাও আমাদেরকে এখন ট্যুরিস্ট স্পট বানিয়ে দিয়েছে হয়তো, মেবি। বাংলাতে তো বেশ সুন্দরই লাগছে। বেসিক্যালি রাস্তাগুলো দেখে কেউ মনে করবে না যে আমরা টাকিতে কোথায় ঘুরতে এসেছি। বেসিক্যালি এগুলো ঘরের লোকেদের ঘরের মিডিলের রোডের রাস্তায় আমরা যাচ্ছি এরকম অবস্থায়, কিন্তু অ্যাকচুয়াল বলছে যেটা যে অ্যাকচুয়াল যে টাকিটা রয়েছে ওটা অনেক সুন্দর। এখন আমরা ভিতরের ছোটো ছোটো স্পটগুলোকে আমরা দেখে দেখে যাচ্ছি, তাই মেবি তাই লোকাল এলাকার মধ্যে আমরা সেটা যাচ্ছি। আমরা এখন এসেছি কুবের রাজবাড়ি, যেখানে টিকিট রয়েছে 10 টাকা করে। আমরা টিকিট কেটে এন্ট্রি করব, দেখা যাক কেমন। বেসিক্যালি এটা হলো টাকির রাজবাড়ি, একটা ওয়ান কাইন্ড অফ কোনো সময়ের রাজবাড়ি ছিল। এখন আমার যেটা দেখে মনে হচ্ছে অনেকটা ধ্বংসের দিকে, বিকজ অফ মেনটেনেন্স কতটা হয় আমি জানি না। এটাকে দেখার জন্য আমাদের বলে দিই 10 টাকা টিকিট দিয়ে এখানে এন্ট্রি করতে হয়েছিল। সো এখানে একটা ঝিল টাইপের জিনিস রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এটা বেসিক্যালি টাকির প্রপার রাজবাড়ি, এটা মনে হয় এন্ট্রি পথ। সো ফাইনালি আমরা টাকির যে পিকনিক স্পট রয়েছে ইচ্ছামতি নদীর সাইডে, যেটা ওখানে ফাইনালি চলে এসেছি। আর এখানে
এখানে দেখছি বিশাল ভিড় রয়েছে, যেহেতু আমি আজকে সানডেতে এসেছি। সানডে তো অবভিয়াসলি আজকে পিকনিকের জন্য তো বেস্ট আজকের ডে। তো সবাই এসছে, আজকে ওয়েদারও অনেক ভালো, সবাই চলে এসছে। আর গান টান বাজিয়ে টাজিয়েও একদম সবাই রেডি। বেসিক্যালি সত্যি খুব সুন্দর লাগছে। পুরো রাস্তা জুড়ে, মানে পুরো বনের মধ্যে পুরো রাস্তা জুড়ে রাস্তা দিয়ে দিয়েছে, একটা সুন্দর রাস্তা ব্রিজ করে দিয়েছে। আর ওই ব্রিজের মধ্যে আমরা হাঁটাচলা করছি। ওয়াও, গ্রেট, লুক দিস প্লেস, ওয়াও। লুক দিস, এখানে রয়েছে লেখা আছে গোরান গাছ। এর মধ্যে কোনটা গোরান গাছ আমি বেসিক্যালি চিনতে পারছি না, কিন্তু এখানে মার্ক করা আছে, মেবি ওই গাছটাই গোরান গাছ। সো এখানে বেসিক্যালি ব্রিজের মতো একটা করা আছে। আমরা সরি ব্রিজ নয়, এটা টাওয়ার, টাওয়ারের মতো করা আছে। আমরা টাওয়ারের উপরে উঠছি, সেখান থেকে পুরো যে অভয়ারণ্যটা আছে বেসিক্যালি মেবি দেখতে পাবো। পুরোটাই গাছে ভর্তি। আমরা মিনি সুন্দরবন দেখার পর আমরা ফেরত আসছি। একটা কথা বলতে পারি যে এখানে টোটো না নেওয়াও যেত, হেঁটে হেঁটেও আমরা আরামসে যেতে পারতাম, কারণ বেশি ডিস্টেন্স ছিল না। হোটেলে এসেছি খেতে, ফাইনালি লাঞ্চ করে এখান থেকে বেরোয় যাব। আর ফাইনালি এখন আমরা খেতে বসছি লাঞ্চের টাইম। আমরা এখন সারাদিনের পর তারপরে দেন আমরা এসে এইরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে ভিউ নিচ্ছি। ফাইনালি টাকি ঘোরার জার্নি এখানেই শেষ হচ্ছে। আমি এখন স্টেশনে না